ট্যামোতেও অর্ডার করে এটা আমার সাথে কি হয়ে গেল? ট্যামোর জিনিস কি সেম টু সেম দেওয়া হয় না? আজকে এইসব নিয়ে থাকছে আমার এই ভিডিওটা। আমি কিছুদিন আগে ট্যামোতে কিছু পার্সেল অর্ডার করেছিলাম, আর কিছুদিন টাইম লেগেছে, বাট আমি পার্সেলটা আমার হাতে পেয়েছি। অ্যান্ড পাওয়ার পর আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। এখানে আমি একটা হাইলাইটার অর্ডার করেছিলাম, অ্যান্ড পিকচারে যেমন ছিল সেম টু সেম আমাকে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে আমি কনসিলার অর্ডার করেছিলাম। কনসিলারটা ফুল কভারেজ না, ওইখানে ফুল কভারেজ লেখা ছিল, বাট আমি এটা ইউজ করেছি, ইউজ করার পরেই রিভিউ দিচ্ছি, ফুল কভারেজ ছিল না। দেন আমি এখানে একটা মেহেদি আর্টের অর্ডার করেছিলাম, এটা তোমরা সবাই চিনো। অ্যান্ড দেন এখানে আমি আমার মোস্ট ফেভারিট জিনিস অর্ডার করেছি, এটা হচ্ছে আইশ্যাডোটা অনেক ভালো ছিল, কালারগুলো অনেক বেশি সুন্দর ছিল। পিকচারে তারা যেমন দেখিয়েছিল সেম টু সেম কালারই তারা দিয়েছিল। আমি জাস্ট ভাবতে পারিনি তারা সেম টু সেম দেবে, বিকজ অনেকেই বলে তারা নাকি সেম টু সেম পায় না, বাট আমি অনেক লাকি, হয়তো বা আমি সেম টু সেম পেয়েছি। এখানে আমি কালারও একটু দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না, বাট ভালো ছিল। আমি হেয়ারের জন্য এগুলো অর্ডার করেছিলাম, বাট এগুলোর নামটা আমি ভুলে গেছি। এখানে আমি লিপস্টিক অর্ডার করেছিলাম, বাট আমি ভাবতে পারিনি এটাও আমাকে সেম টু সেম দেবে তারা, বাট আমি অনেক লাকি, এই জন্য এটাও আমি সেম টু সেম পেয়েছি। অ্যান্ড লিপস্টিকগুলোর কালার অনেক বেশি সফট ছিল, তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না, বাট অনেক সফট ছিল। এখানে কি বলো তো, আমি খোলার আগে দেখি কে কে বলতে পারো এখানে কি, বলতে পারছো? আচ্ছা, তোমরা কমেন্টস করে বলবা এখানে কি আমি দেখাবো না। এটা একটা হোয়াইট কাজল, এটা সবাই চিনো। এখানে দুটা ব্ল্যাক কালারের চোখের নিচের কাজল ছিল, এগুলো কোয়ালিটি ভালো ছিল, দাম কম ছিল, বাট ভালো ছিল, প্রাইস হিসাবে অনেক বেশি ভালো ছিল। এখানে আমি আরও একটা কনসিলার অর্ডার করেছিলাম, বাট আমার ব্যাড লাক, ওইটা ভালো পড়ে নাই, কেমন জানি, আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। ওইটা ভালো লাগেনি, মোটেও ভালো পড়ে নাই এই জিনিসটা, আমার অনেক বেশি মুড অফ হয়ে গেছিলো এটা দেখে। দেন এখানে হচ্ছে লিকুইড ব্লাশ, অ্যান্ড গাইস এটা কিন্তু জোস ছিল এটা ভালো ছিল। এটা অল্প ছিল পরিমাণে, আমি তোমাদের দেখাবো, খুবই অল্প জাস্ট মানে ব্রাশেই ছিল যতটুকু ছিল, বাট ভালো ছিল। এখন হচ্ছে তোমাদের সবার কাঙ্ক্ষিত অপেক্ষিত জিনিস, সেটা হচ্ছে এখানে কি না, সরি গাইস, পান করলাম। এটা হচ্ছে একটা পিঙ্কিশ কালার একটা গিটার, এটা সবাই চেনো, এগুলো আসলে বলার কিছু নেই, তোমরা সবাই চিনো এগুলা। অ্যান্ড এখানে হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত জিনিস, এখন আমি এটা খুলবো, বাট এটা খোলার পরে আমার মুড পুরো 12-13 বেজে গেছিলো, মানে আমি ভাবছিলাম কি আর আমাকে দিলটা কি, বাট যখন এটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো তখন আমি পুরো আরও সারপ্রাইজ, বিকজ এটা দেখে আমি ফার্স্টে কিছুই বুঝতে পারি নাই যে এটা আমি কোথায় থেকে জোড়া লাগাবো, কি করব না করব, আমার মাথা পুরো ভঁ ভঁ করে ঘুরতেছিল। বাট লাকিলি তোমাদের ভাইয়া আমার হাজব্যান্ড এটা জোড়া লাগানো কমপ্লিট করেছিল। দেন আমি লাস্টে দেখিয়ে দেব জিনিসটা কতটা জোস। এখানে তোমাদের ভাইয়া এটা জোড়া লাগানোর কাজে লেগে গেছে। আমি পুরোটা দেখাতে পারবো না, বিকজ পুরোটা দেখানোর মতো ধৈর্য আমার কাছে ছিল না ভিডিও করার, অনেক টাইম লাগছে, আধা ঘন্টার উপরে লাগছে, এতক্ষণ তো ক্যামেরা ধরে রাখা পসিবল না, বুঝতেই পারো। আমি যতটুকু পারছি ততটুকুই দেখাবো, আর ততটুকু দেখে তোমরা বুঝে নাও এটা করতে তার কত পরিমাণে কষ্ট হয়েছে। বাট আমি মনে করি যে তার অনেক ধৈর্য আছে, বিকজ আমার দ্বারা তো জীবনও পসিবল হতো না ধৈর্য ধরে এটা কমপ্লিট করা। বাট ফাইনালি সে কমপ্লিট করেছে। কথায় আছে না, সাওয়ার কা ফল মিঠা হতা হয়, এটার ফল আসলে অনেক মিঠা ছিল। অ্যান্ড ফাইনাল লুকটা অনেক বেশি কিউট ছিল। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার ফাইনাল লুক। এই হচ্ছে ফাইনাল লুক, অনেক কিউট না? আরও বেশি কিউট লাগবে যখন আমি এটা ভালোভাবে ডেকোরেশন করব। বাট তোমরা বলো, এটা যে প্রথমে তোমরা দেখেছিলা ওপেন করার সময়, তখন তোমরা ভাবতে পারছিলা যে এমন কিছু হবে এটার থেকে?